আমার বাপ চাচারা 7 ভাই ছিল। কয়েক বছর আগে আমার বড় জেঠা মারা গেছে। এইবার আমার 5 নম্বর চাচাটা মারা গেছে। এবারটার নাম হইল আব্দুল ওয়াহাব। এবারটা একটা চাকরি করত। ব্যক্তিগত জীবনে এবারটা খুবই নম্র, ভদ্র, সদালাপী এবং মিশুক মানুষ আসছিল। সামাজিক ভাবে এবারটা আসছিল খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থানে। বিভিন্ন সামাজিক কার্যক্রমে এবারটায় অংশগ্রহণ করত। মসজিদ, মাদ্রাসা, এমনকি গরিব দুঃখী মানুষ দেখলে এবারটায় সাহায্য সহযোগিতা করত। এলাকায় এমন কোনো মানুষ নাই যে অন্তত জীবনে একবার এবারের কাছ থেকে কোনো সহযোগিতা পায় নাই। যাই হোক, এবারের লগে আমরা জীবনের অনেক স্মৃতি। এবারে মারা যাওয়ার পরে এখন বারবার এই স্মৃতিটি মনে পড়ে। কাকা এমন একজন মানুষ আছিল, এবারে যত আত্মীয় স্বজন আছে সবার খোঁজখবর লইত। আমার দাদারা 3 ভাই, 3 ভাইয়ের যত সন্তান আছে, নায়নাতকুর আছে, সবার কাছে এবারে যাইতো, খোঁজখবর লইত। যার কারণে আত্মীয় স্বজন সবাই এবারে চিনে এবং এবারে খুবই ভালোবাসে। এই আত্মীয় স্বজনের যদি আমরা লিস্টি করি, বিরাট একটা লিস্টি হইব। এই লিস্টিটা এবারে মনের ভিতরে করে রাখতো আর এই আত্মীয় স্বজনের কাছে এবারে যাইতো, খোঁজখবর লইতো, তারার অনুষ্ঠান আদিতে যোগ দিত। ঈদের সন্ধ্যে এবারে আত্মীয় স্বজনরা বিশেষ গিফট টিফট দিত। যার কারণে আত্মীয় স্বজনেরা লগে এবারে একটা আমরার মেলবন্ধনের মতো আসিল, অথবা সেতুর বন্ধন যেমনে আমনে বুঝেন। এবারে মারা যাওয়ানে পুরো এলাকার ভিতরে একটা রব ভাব উঠে গেছে, চিল্লাচিকুর ফিরে গেছে। এবারে জানাজাটা প্রথমে মাটিরাঙ্গা ঈদগাহ ময়দানে হয়েছে। ঈদগাহ ময়দানে যে জানাজাটা হয়েছে, এই জানাজার ভিডিও আমি করতাম পারছি না বা করছি না, কারণ মানুষে কেমনে নেয় বিষয়টা এই লেগা ভিডিও করছি না। পরে আমরা আত্মীয় স্বজনের রিকোয়েস্টে আমি ভিডিও করা শুরু করছি। যাই হোক, মাটিরাঙ্গা ঈদগাহ মাঠে যে জানাজাটা হয়েছে, এটার পরে গাজীনগর আর একটা জানাজা হয়েছে। এই জানাজাতে ইমামতি করছে গাজীনগরের বিশিষ্ট সমাজসেবক আলেম মাওলানা আব্দুল জলিল। জানাজাটা ফরানোর পরে এবারে আবার লয়ে গেছে গুমতি আমরার গ্রামের বাড়িতে। আত্মীয় স্বজনরা শুধু কান্নাকাটি করতে আছে, আইতে আছে, পুরো এলাকায় শোকের মাতম। যাই হোক, এবারে লাশ ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছে। আত্মীয় স্বজনরা আইতে আছে, চাইতে আছে, কানতে আছে আর যাইতে আছে। শুধু আত্মীয় স্বজন না, দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষেরা আইয়া এবারে চাইতে আছে আর এবারে লেখা দোয়া করতে আছে। সর্বশেষ জানাজাটা হইছে গুমতি বাজারে মসজিদের মাঠে। এলাকার সব মানুষে জানাজা দিছে, অনেক মানুষ হয়েছে। এই জানাজাটা পড়াইছে হইল আমার জেঠতো ভাই হাফেজ মাওলানা মিজানুর রহমান। এরপরে এবারে আমরা আত্মীয় স্বজনরা সবাই দরাদরি কইরা কফিনটা লয়ে গেছি কবরের দিকে। এবারে খাটিয়াটা ধরনের লিগা সবাই উদ্গ্রীব আছিল, আমিও আসিলাম, কারণ আফন চাচা রক্ত, আমিও একবার কান্দ লইছি। এমনি এবারে কান্দ লওয়ার লেগে মানুষের আর অভাব নাই। যাই হোক, সবশেষ এবারে কবরস্থ করা হইল। বংশের একজন গুরুত্বপূর্ণ সদস্যরে মাটিতে শোয়াই দিয়া আমরা চলে এলাম। মুসল্লিয়ানি একটা আমরা আপনারা সবাই আজকে সমবেত হয়েছি আমার ভাই আজকের ভিডিও পর্যন্তই। ভবিষ্যতে আপনারা লগে দেওয়া হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া। হে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাই লগেই থাকেন।